খাট অর্ডার করে যে কি বড় ভুল করেছি তোমরা জানো, যে সেটা পুরো ভাঙা এসেছিল, রিটার্ন করে দিয়েছিলাম, বাট তারপরে আবার একটা খাট অর্ডার করেছি যেটা আজকে ডেলিভারি হয়ে গেছে। এই যে আর এই যে, এটা না, এটা বাদ দাও, এই যে দুটো ছোট এসছে, এবার জানি না কেমন হবে। আর এবার করেছি কুইন সাইজ, কারণ কিং সাইজ কোনো জায়গায় অ্যাভেলেবেল পাচ্ছিলাম না আমাদের পিনকোডে। অ্যান্ড এটা চলে এসছে লাগাতে। আর আমার ঘরটার দিকে আসো আসো এবার আমার ঘরটা। তো এই যে এসি লাগানো কিন্তু হয়ে গেছিলো, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, বাট এই যে আমাদের এসি যেটা লাগানো হয়ে গেছে। আর এই যে যেখানে আমি ঘুমাতাম এই কদিন, এই সোফা কাম বেড, এটা ফাইনালি আগের দিনও রিমুভ করেছিলাম, সব ঘর পুরো ফাঁকা করে দিয়েছিলাম, বাট খাটটা ব্রোকেন এসছে, মনটা পুরো ভেঙে গেছিলো। তবে থেকে না এই খাটটা, এই মানে সোফা কাম বেডটা পুরোপুরি পাতাতাম না, অর্ধেক পাতিয়ে ঘুমাতাম এর উপরে। বাট আজকে আশা করি সব ঠিকঠাক হবে, আর আমি সেটা প্রার্থনা করছি সব ঠিকঠাক যাতে হয়। জানি না গাইস আমার কপালে কি খাট লেখা আছে নাকি আমাকে নিচেই ঘুমাতে হবে সারা জীবন, জানি না। যদি আজকে ভালো না হয় ভেবেছি কি আর খাট কিনবো না, সিধা শ্বশুরবাড়ি চলে যাবো, শ্বশুরবাড়ি গিয়ে খাট কিনবো। যাই হোক, এই সোফা কাম বেডটা এবার ঘর থেকে বের করতে হবে। হৃদয় একটু দূর থেকে দেখাশো না যে ঘরটা পুরো ফাঁকা করে ফেলেছি আমি, একদম পুরো ফাঁকা, যা ছিল ঘরের থেকে সব বাইরে বের করে ফেলেছি। সেটা তোমরা লং ভিডিওতে, অন্য ভিডিওতে পেয়ে যাবে, প্রপারলি দেখাবো যে খাটটা কী কী লেগেছে, কী করতে হয়েছে খাটটা বের করতে গিয়ে। যাই হোক, এবার এই সোফা কাম বেডটা আমি বাইরে বের করতে হবে। খুব টায়ার্ড, সকাল থেকে খাওয়ার টাইম পাইনি, এত শ্যুট ছিল আজকে, প্রচুর শ্যুট করেছি। এর মধ্যে কল এসছে যে আজকে খাটটা সেট করতে আসছে, অ্যান্ড এক্সাইটেড সাথে সাথে খুব মানে টায়ার্ড হয়ে গেছি। তো চলো আমি এটা ছেড়ে করছি।